পশ্চিমবঙ্গের যে কোনো সরকারি হসপিটাল বা স্বাস্থ্যকেন্দ্রের রোগী চিকিৎসার জন্য সাধারণ রোগী যদি চিকিৎসার জন্য আসেন বা পরীক্ষা নিরীক্ষা কিংবা ডাক্তারি পরামর্শ নিতে আসেন, তাহলে হসপিটাল বা স্বাস্থ্যকেন্দ্রের আউটপেশেন্ট ডিপার্টমেন্টে একটি ওপিডি টিকিট বুক করাতে হয়। তো চলুন কিভাবে ওপিডি টিকিট বুক করাতে হয় দেখে নিই আমরা। তো আমরা চলে আসব যে কোনো ওয়েব ব্রাউজারে এবং গুগলে সার্চ করব ডব্লিউবি হেলথ বলে গুগলে সার্চ করব। সার্চ করার সাথে সাথে প্রথমে একটি অপশান চলে আসবে ডব্লিউবি হেলথ বলে, wbhealth.gov.in। এই ওয়েবসাইটে আমরা ভিজিট করব। এখানে ক্লিক করার সাথে সাথে পশ্চিমবঙ্গ সরকারের হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের হোম পেজে আমরা চলে আসব এবং একটু নিচের দিকে চলে এসে আমরা দেখতে পাবো ওপিডি টিকিট বুকিং বলে একটি অপশান রয়েছে। এখানে আমরা ক্লিক করব। ওপিডি টিকিট বুকিংয়ে ক্লিক করলে দুটি অপশান চলে আসবে। একটিতে থাকবে অনলাইন টিকিট বুকিং এবং আরেকটিতে থাকবে অনলাইন টেস্ট রিপোর্ট। তো আমরা অনলাইন টিকিট বুকিংয়ে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে একটি ভেরিফাই মোবাইল নম্বর চাইছে। এখানে আমরা একটি ভ্যালিড মোবাইল নাম্বার দেব। ভ্যালিড মোবাইল নাম্বার দেওয়ার পরে আমরা ভেরিফাইয়ে ক্লিক করব। নেক্সট আমাদের মোবাইলে একটি ওটিপি আসবে, ওটিপিটি দিয়ে আমরা সাবমিট করব। এক্ষেত্রে বলে রাখি, ওটিপি আসতে কিছুটা সময় নিতে পারে অনেক সময়, তো সেক্ষেত্রে আমরা একটু অপেক্ষা করব। সাবমিট করার পর একটি নতুন অপশান চলে আসবে। তো এখানে প্রথমেই সিলেক্ট করতে হবে আমরা কোন হসপিটাল বা স্বাস্থ্যকেন্দ্রে আমরা চিকিৎসার জন্য যেতে চাই। তো এখানে প্রায় 52টি স্বাস্থ্যকেন্দ্রের নাম উল্লেখ রয়েছে। পশ্চিমবঙ্গের অনেক বড় বড় হসপিটাল এর মধ্যে রয়েছে। ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল হসপিটাল, আরজি কর হসপিটাল, মেডিকেল হসপিটাল, এসব হসপিটাল এখানে রয়েছে। আমরা যে হসপিটালে রোগী পরামর্শ নিতে চাই বা পরীক্ষা নিরীক্ষা করতে চাই সেই হসপিটাল আমরা এখানে সিলেক্ট করব। তো আমরা এখানে বেছে নিলাম এসএসকে হসপিটাল। সিলেক্ট করার সাথে সাথে নিচে অপশানগুলি সব খুলে গিয়েছে। তো প্রথমে আমাদেরকে দিতে হবে ভিজিটের ডেট, আমরা কোন তারিখে হসপিটালে রুগী দেখাতে চাই। এখানে আমরা যে কোনো একটি ডেট সিলেক্ট করে নেব। আমরা যে ডেটে হসপিটালে যেতে চাই সেই হসপিটালের ডেটটি এখানে আমরা সিলেক্ট করে নেব। নেক্সট আমাদেরকে জিজ্ঞেস করছে ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট হেলথ আইডি কার্ড। তো আমরা যদি হেলথ আইডি কার্ড তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা ইয়েসে ক্লিক করব এবং যদি না তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা নোতে ক্লিক করব। সাধারণত আমাদের হেলথ আইডি কার্ড করে রাখা খুব ভালো। এটি একটি কেন্দ্র সরকারের প্রজেক্ট যেখানে একটি ব্যক্তির সমস্ত শারীরিক রিপোর্ট এই হেলথ আইডি কার্ডে দেওয়া থাকে। যদি তিনি কোনো কারণবশত কোথাও কোনো পরামর্শ বা চিকিৎসা নিয়ে থাকেন সে সমস্ত রিপোর্ট এই হেলথ আইডি কার্ডে জমা হয়ে থাকে। তো আমরা নোতে ক্লিক করে এগিয়ে যাব। নেক্সট চেয়েছে আমাদের নাম, আমরা এখানে নাম দেব। নেক্সট রয়েছে আমাদের জেন্ডার, অর্থাৎ যিনি রুগী আছেন তিনি ছেলে মেয়ে কিংবা অন্য কিছু যদি হয়ে থাকে ট্রান্সজেন্ডার, তো সেক্ষেত্রে আমাদের সেটা সিলেক্ট করতে হবে। তারপরে রয়েছে ফোন নম্বর। তো আমাদের লগ ইন করার সময় যে ফোন নম্বরটি দেওয়া ছিল সেই ফোন নম্বরটি অটোমেটিক এখানে থেকে যাবে আগে থেকে। নেক্সট রয়েছে এজ, অর্থাৎ যিনি রোগী আছেন তার বয়স কত। নেক্সট রয়েছে কান্ট্রি, অর্থাৎ তিনি কোন দেশের লোক সেটি এখানে দিতে হবে। তারপরে রয়েছে স্টেট, স্টেটটি এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে রয়েছে ডিস্ট্রিক্টটি এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে রয়েছে পিএস, অর্থাৎ পুলিশ স্টেশনটি এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে রয়েছে অ্যাড্রেস, যিনি রুগী আছেন তার সমস্ত অ্যাড্রেসটি এখানে দিতে হবে। তারপরে রয়েছে পিন, অর্থাৎ তার পিনকোডটি এখানে দিতে হবে। ঠিক তারপরেই রয়েছে খুব গুরুত্বপূর্ণ একটি অপশান ওপিডি, অর্থাৎ আপনি কোন ডিপার্টমেন্টে চিকিৎসা নিতে চাইছেন বা পরামর্শ নিতে চাইছেন কিংবা টেস্টিং করাতে চাইছেন। এখানে প্রায় 36টি ডিপার্টমেন্ট রয়েছে। এগুলির মধ্যে আপনি কোন ডিপার্টমেন্টে চিকিৎসা নিতে চাইছেন সেটিকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে আমাদেরকে ঠিক করে দেখে নিতে হবে কোন কারণে কোন ডিপার্টমেন্টটি হয়ে থাকে। সাধারণত বুকে যদি কোনো যন্ত্রণা বা হার্ট অ্যাটাকের সমস্যা বা এই ধরনের কিছু হয়ে থাকে তাহলে তাকে কার্ডিওলজিস্টে দেখাতে হয়। যদি কোনো চোখের সমস্যা থেকে থাকে তাহলে তাকে আই অপশানটি বেছে নিতে হবে। যদি কোনো গ্যাসের সমস্যা হয়ে থাকে তাহলে গ্যাস্ট্রোলজি সার্জিক্যাল বেছে নিতে হবে।
যদি কোনো সাধারণ চিকিৎসা নিয়ে থাকেন তাহলে জেনারেল বেছে নিতে হবে। যদি জেনারেল কোনো সাধারণ কোনো সার্জারি হয়ে থাকে তাহলে তাকে জেনারেল সার্জারি বেছে নিতে হবে। যদি কোনো মূত্রের সমস্যা থেকে থাকে তাহলে তাকে ইউরিনোলজি বেছে নিতে হবে। যদি কোনো যন্ত্রণা সাধারণত হয়ে থাকে তাহলে অর্থোপেডিক বেছে নিতে হবে। এখানে আরও অনেকগুলি অপশান রয়েছে, যেগুলির মধ্যে আপনার যেটি প্রয়োজন সেটি এখানে বেছে নিতে হবে। তো আমরা এখান থেকে বেছে নেব পেডিয়াট্রিক সার্জারি। তো এটি বেছে নেওয়ার সাথে সাথে পাশে রুম নম্বর কত সেটি দেখিয়ে দেবে এবং কোন কোন ডাক্তারবাবু ওই দিন রয়েছেন ডিউটিতে, তো সেটি আমাদেরকেও নিচে দেখিয়ে দেবে। নেক্সট দিতে হবে আধার নম্বরটি। আধার নম্বর দেওয়ার পরে সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার পরে একটি প্রিন্টিং অপশান চলে আসবে, যেখানে রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের একটি লেটার হেড এবং স্ক্যানার কপি রয়েছে। একটি ইউনিক আইডিও রয়েছে, যেখানে যে রুগীটি দেখানো হবে তার সমস্ত ডিটেলস এখানে রয়ে গিয়েছে। এটিকে প্রিন্ট আউট করতে হবে এবং হসপিটালের ওপিডি ডিপার্টমেন্টে গিয়ে এই প্রিন্ট স্লিপটি দিয়ে রোগীকে বুকিং করতে হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অন্যদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার ব্যবস্থা করে দেবেন, যাতে তারাও কোনো সমস্যায় না পড়ে ওপিডি টিকিটটি বুক করতে পারে এবং চিকিৎসায় সুবিধা করতে পারে। ধন্যবাদ। জয় ভারত।